রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। শুধু রাজধানী না, বরং দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিনে এখানে চিকিৎসা নিতে আসে মুমূর্ষু রোগীরা। কিন্তু সেই হাসপাতালের প্রবেশপথ দেখে মনে হয় যেন এটা বাজার। হাসপাতালের সামনে ফুটপাতে অবৈধভাবে বিভিন্ন পণ্যের প্রশ্রা সাজিয়ে বসে থাকে হকাররা। অবস্থা এমন যে রোগী ও তাদের স্বজনদের চলাচলের পথেও সৃষ্টি হয় বাধা। কিন্তু কেন? দীর্ঘ সময় ধরে এটাই যেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের বাস্তবতা, যেখানে ফুটপাত দখলমুক্ত রাখা যেন এক দীর্ঘস্থায়ী চ্যালেঞ্জ। সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান চালায়, কিন্তু এরপরে আবার দখল হয়ে যায় ফুটপাত। এ যেন ইঁদুর বিড়াল খেলা। আর তাই রোগীর স্বজন ও পথচারীদের প্রশ্ন, ফুটপাত দখলমুক্ত করার জন্য কোন বিড়ালের গলায় বাঁধা উচিত ঘণ্টা, আর সেটা বাঁধবেই বা কে? অর্থাৎ স্থায়ী সমাধান কে দেবে? সাধারণ মানুষ, হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বারবার উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও কাঙ্ক্ষিত সুফল মিলছে না। অভিযান শেষ হওয়ার পরপরই পুনরায় ফুটপাত দখলে নিচ্ছেন হকাররা, ফলে ভোগান্তি থেকে যাচ্ছে আগের মতোই। ফুটপাত উচ্ছেদ করতেছে, মানে আমরা তো উচ্ছেদ করলে আমরা কি করবো? আমরা তো প্যাকেটটা নেবো, আমরা তো এখানে তো জীবিকা অর্জন দেবো। মানে আমাকে তো কোনো কর্মস্থান নাই বলে আমরা এখানে রাস্তায় দোকান করি। আর যদি কর্মস্থান থাকতো তো আমরা রাস্তায় দোকান করতাম না। এখন আমরা তো এগুলো করে ফ্যামিলি চালাই বা চলি, আল্লাহ চালায়, আমরা কোথায় যাবো? এই কারণে আবার বসা আর কি। সরেজমিনে গিয়ে দেখা যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অস্থায়ীভাবে ফলের দোকান থেকে শুরু করে শিশুদের খেলনা সামগ্রী নিয়েও বসেছেন অসংখ্য হকার। ডামেক এলাকায় বেশ কয়েকজন অস্থায়ী ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, তাদের জন্য স্থায়ীভাবে অন্যত্র বসার ব্যবস্থা এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে লাইসেন্স প্রদান করা হলে তা তাদের জীবিকা নির্বাহে সহায়ক হবে বলে মনে করেন তারা। এটা যদি এরা করে দেয় তো আমরা লাইসেন্স দিব, অসুবিধা কিসে? যদি এরা বলে তো যে লাইসেন্স প্রমাণ তো করবো, সমস্যা তো নাই কোনো। আমার বড় আইডি কার্ড দিয়ে দিব, এরা লাইসেন্স যারা মন চায় তারা দিব, যে যোগ্য ব্যক্তি এরা দিয়ে দিব, অসুবিধা নেই কোনোটার থেকে। সরকারের কাছে বলা আছে আমাদের কর্মস্থান দেখ, আমাদের ব্যবস্থা করে দেখ, তারপরে উচ্ছেদ করে কাম করে। আমরা তো বাংলাদেশের নাগরিক, অল বিশ্বের মধ্যে হকার আছে। বাংলাদেশের মধ্যে হঠাৎ করে কি হয়ে গেল গা? বাংলাদেশে উচ্ছেদ হয়ে গেল গা। সিটি কর্পোরেশন বলছে আম করে পুরানো দোকানদার যারা আছে এদেরকে কাট করে দিব, আইনের আইন না কাট করে দিব, পুরানো দোকানদার যা আছে তাদেরকে কাট করে দিব। তবে অস্থায়ী ব্যবসায়ীরা জানান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে নির্ধারিত ফি পরিশোধের মাধ্যমে বৈধভাবে তারা ব্যবসা পরিচালনা করতে আগ্রহী। যদি সিটি কর্পোরেশন মনে করেন যে এই নির্ধারিত স্থান দিয়া যদি বসতে ব্যবস্থা করে দেয় তত ভালোই হয়, খারাপ হয় না। কারণ আমাদের জন্য আমাদেরও রোজি রোজগার হলো, সরকার দরকার আমাদের কাছ থেকে টাকা নোক, সমস্যা কি? আমরা কোনো টাকাটা অবৈধভাবে না যায় বৈধভাবে যাবো, ওটাতে আমরা চাই। এদিকে পথচারীরা জানান, রোগীদের চলাচলে বিঘ্ন না ঘটিয়ে এবং ব্যবসায়ীদের জীবিকাও যেন ব্যাহত না হয়, এমন একটি স্থায়ী সমাধানের দিকে সরকারের নজর দেওয়া প্রয়োজন। যারা ইমার্জেন্সি পেশেন্ট, যাদের ইমিডিয়েট মানে মেডিকেল অ্যাটেনশন দরকার, ওরা আসলে বিপদে পড়ে যাচ্ছে। এটাকে হচ্ছে স্থায়ীভাবে কোনোভাবে যদি কিছু করা যায়, দরকার লাগলে এদের অন্য ভালো কোনো জায়গায় স্থানান্তর করা, যেখানে ওরা বিজনেসটা করতে পারবে, ওদেরটাও করতে পারবে, আবার মানে পেশেন্টদের কোনো মানে সাফারিং হবে না। এটা কিভাবে করা যায়, গভর্নমেন্ট এই ব্যাপারে আসলে চিন্তা ভাবনা করা উচিত এবং এটার পার্মানেন্ট সলিউশন আসা উচিত। সমস্যার সমাধান হচ্ছে হলো উনাদের একটা জায়গায় দিতে হবে যেখানে ওরা কাজ করে খেতে পারবে। এখন একটা জায়গা থেকে উঠাই দিলেন, উনাদের জীবিকার কি হবে? এই কথাটা চিন্তা করে উনাদের জন্য একটা ব্যবস্থা করে তারপরে ফুটপাতের উঠানোর ব্যবস্থাটা করতে হবে। সংশ্লিষ্টরা বলছেন, পথচারী রোগী ও তাদের স্বজনদের স্বস্তির পাশাপাশি অস্থায়ী ব্যবসায়ীদের জীবিকার মতো বিষয়গুলো বিবেচনা নিয়ে দ্রুত সমাধান জরুরি। কিন্তু তার চাইতেও জরুরি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর, আর তা হলো হাসপাতালের সামনে ফুটপাত আদৌ হকারদের বসা কি জরুরি?